আসসালামু আলাইকুম গাইস, হঠাৎ কোন খুশিতে আজ এলাম দুজনে মিলে লাঞ্চ করতে। পুরো ব্লগটা দেখো তাহলেই জানতে পারবে। তার সাথে কিনলাম অনেকগুলো বোরখা। এখন মা মেয়ে এই যে বোন তিন মা মেয়ে মিলে যাচ্ছি কোথায় মা? স্প্ল্যানেড বড় বাজার। মায়ের জন্য যেতে হবে বড় বাজার আর আমি যাবো স্প্ল্যানেড, একটু শপিং করবো। অনেকদিন বোরখাগুলো নিইনি। কেন শপিং করবে তোমরা পরে জানতে পারবে, সামনে দেখতে পাবে সারপ্রাইজ। দেখতে পাবে বড় একটা সারপ্রাইজ আছে, তোমরা দেখতে থাকো। অবশ্যই অবশ্যই আসলে সবই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। ওইটা কার কাছে কি স্পেশাল জানি না, আমার পরিবারের কাছে স্পেশাল, আমার জন্য আমার ফ্যামিলির কাছে স্পেশাল। তো যাই ওগুলো পরে হবে, এখন আমরা যাচ্ছি একটু শপিং করতে। আর না গো এমনিও বোরখাগুলো পুরোনো হয়ে যায়নি বলো, ওই জন্য নেবো। আর বাবু আমার মেয়ে জামাই আমাকেও পাশে রাখতো সেই সারপ্রাইজটাতে, কিন্তু আমি একটু মা থাকছে না আমাদের সাথে ওই সময়। তোমরা সবাই সবটুকু জানো, মা বোন আমার সাথে কিভাবে ফিজিক্যালি সব সময় থেকেছে, সব সময়। আমার বাবা ভাই ভাবি রমজান সবাই, ওরা ছাড়া আমি কিচ্ছু নই, কেউ নই। আর এই যে এই মানুষটা দেখতে ছোট, মানে আমার বয়সে ছোট, দেখতে ছোট না, কিন্তু আমার কাছে আমার দিদি হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে, তাই না মা বলো? একদম। তো আমরা একে অপরের জন্য সব কিছু করতে পারি, সব কিছু, অন্যায় আবদার ছাড়া। সত্যি কথা বলতে কিন্তু আমার তিনটে, একটা বৌমা, আমার দুটো মেয়ে, অনেক অনেক ভালো, অনেক একদমই তাই। আমাদের যে একটা ভাবি এসছে, সত্যিই অনেক, আমরাও লাকি যে ওকে পেয়েছি, আর ও অনেক লাকি যে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছে। আর আমরাও লাকি ওর মতো মেয়ে পেয়েছি। তো যাই হোক, কি কিনবি বাবু তুই আজকে? যা কিনে দিবি। আল্লাহ, কিচ্ছু কিনে দেবো না, হাওয়া খাইয়ে বাড়ি আনবো। এটা কিন্তু চুক্তিতে ছিল না, আমি কিনে দেবো বলে আর আমার দিদি। সুমু বলছে মা খাবার আনবে, ওর জন্য আমার খাবার নিয়ে যাবে। ও একটা জায়গা থেকে বিরিয়ানি নিতে বলেছে। মামনিকে বলবে। দেখেছো এখন ক্যামেরা চলছে বলে সবাই সবকিছু আমার উপরে চাপিয়ে বলছে দিচ্ছে। মা, না না সত্যি আমাকে বলবে, তাই বলছে মা মামনিকে বলবে। চলো গাইস, আমরা এখন যাচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো। এত জ্যামের মধ্যে আমরা আজকে পড়েছিলাম গাইস, কি বলবো। কোনোদিন এরকম এত জ্যাম হয়েছে মা? রাস্তায় 3 ঘন্টা টাইম লাগে। বাবু কেমন লাগলো জ্যামটা? এখনো সত্যিই জ্যামে। কলকাতার জ্যাম তো ঠিক আছে, তাও এটা মানা যায়, এরকম সিগনালে জ্যাম পড়ে। আর ময়দানের আগে রাস্তাও ছিল বলে 20 মিনিট হেঁটেছি, তারপর আমরা ট্যাক্সি নিয়ে নিলাম। এত মানে অস্বস্তি লাগছে, আর লাঞ্চও করিনি, খিদেও পেয়ে গেছে। আগে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে শপিং হবে। বড় বাজারের থেকেও স্প্ল্যানেড নিউ মার্কেটে আসতে আমার বেশি ভালো লাগে, কারণ এখানে আমার পছন্দের অনেক ড্রেস আমি পেয়ে যাই, আর দামগুলোও রিজনেবল। দেখো না কতটা জায়গা জুড়ে। আর এই জায়গাটায় আসেনি এরকম মানুষ বোধহয় খুবই কম আছে। যারাই কলকাতা শহরে থাকে বা কলকাতা শহরে এসেছে, স্প্ল্যানেড নিউ মার্কেটে তো এসেইছে, কি তাই না বলো? আর এইখানে দেখো এই বিল্ডিংটা এত ভালো লাগে। ছোটবেলায় আমি বেশিরভাগ সময়ই শপিং করতাম ময়দানে বা হাওড়া শালকিয়ায়, কিন্তু এখন যবে থেকে বিশেষ করে কলেজে গিয়েছি তবে থেকে স্প্ল্যানেড নিউ মার্কেট, গড়িয়াহাট এই জায়গাগুলো চিনেছি, বিশেষ করে স্প্ল্যানেড নিউ মার্কেট। দেখো গাড়ি করে যাচ্ছি তো যাচ্ছি, যেন জায়গা আর ফুরোচ্ছে না, মানে রাস্তা আর ফুরোচ্ছে না। আগে বেশিরভাগ সময়ই মেট্রো করে আসা যাওয়া করতাম, কিন্তু যবে থেকে বাসটা অনেক সহজ হয়ে গেছে, বাসে করে বেশি আসা যাওয়া করি। আর না হলে তো রয়েছে ট্যাক্সি, আমাদের কলকাতার ফেমাস ইয়েলো ট্যাক্সি। আর ওই দেখো দা 42, বেশ ভালো লাগে দেখতে, জানো তো এখান দিয়ে যখন যাই ওই লুকটা একটা অন্যরকমই। তো এখানে ড্রাইভার দাদাকে বলছি এই দিক দিয়ে না গিয়ে একটু বাঁ দিক দিয়ে গিয়ে সামনেটা করে নামাতে, কারণ হাঁটতে আর ইচ্ছা করছে না গো, এত হেঁটেছি, ময়দানের ওখানে জ্যাম ছিল, তোমাদেরকে কি বলবো। আর এই যে যাব প্রথমে বোরখা কিনতে, তারপরে আরও অন্যান্য যা টুকিটাকি জিনিসপত্র আছে কিনবো। তার মধ্যে বাড়ি থেকে যেহেতু খেয়ে আসিনি, খিদেও পেয়ে গেছে। বাবু মা এসো, আগে খাওয়া না শপিং? আগে খাবো চলো। বাহ, এখানে কি সুন্দর চুড়িগুলো দেখো, অনেকদিন পর মা এদিকে আসো, খাবো এইখানে। সুন্দর দেখো চুড়িগুলো, হ্যাঁ এত সুন্দর করে দাদারা সাজিয়ে রাখে না, আরো সুন্দর লাগে। এখন কি কিছু ডিসকাউন্ট চলছে? ডিসকাউন্ট কি এরকম যা এই সেটটা কত? এই যে এইটা ওই পারফেক্ট 250 এসব যা নেবে 250 কম হবে না? এবার 50 টাকা কম দিয়ে দেবে 200 না 150 হবে? হলে বলুন না ম্যাম, হবে না, শুধু চুড়ি দাম আছে 100 টাকা। মায়ের তো একটু ভাত চাই, কিন্তু ভাত এখানে পাওয়া যায় না, তাই বিরিয়ানি বলেছে। এখানে বিরিয়ানিটা ফেমাস, এখানে খুব ভালো বিরিয়ানি করে।
বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো। আমরা নিয়েছি 2 প্লেট বিরিয়ানি আর তার সাথে একটা চিকেন কাঠি রোল। আগে বিরিয়ানিটা সার্ভ করে গেছেন, তারপরে কাঠি রোলটা আসবে। এই জায়গায় বিরিয়ানি আর রোল দুটোই অনেক টেস্টি। চুড়িগুলো দেখো কি সুন্দর লাগছে। আমি আজকে নেওয়ার মুডে ছিলাম না মনে হয়, তাই দাম দর করেও নিচ্ছিলাম না। এখানে মানার জন্য নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। সব জিনিসটাই মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, এত রকমের জিনিসপত্র পাওয়া যায় না, আর প্রচুর কালার অপশানসও পেয়ে যাই, ডিজাইনের অপশানস পেয়ে যাই, তাই মনে হয় প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি। আর এইবারে চলে এসেছি বোরখার দোকানে, বোরখাগুলো দেখছি। এই ধরনের বোরখা আমার পছন্দ হয় না। এই যে এই গোল কাটগুলো দেখাচ্ছে, এই গোল কাটের উপর পছন্দ হয়, মানে ফ্রক স্টাইলে যেগুলো। আর ওই লম্বা লম্বা বোরখাগুলো আমার ভালো লাগে না, ওই স্টাইলটা সেইভাবে আমার ঠিক পছন্দ হচ্ছে না। তবে এইটা একটু ভালো লাগলো, ওই পিঙ্কটা, ওইটা আমার রয়েছে, তবু ওটাই ভালো লাগলো। আর এই কালারটাও রয়েছে, যেই কালারগুলো রয়েছে সেই কালারগুলোই বারবার দেখাচ্ছে। মায়ের ব্যাগের চেনটা কেটে গেছে, তাই মাকে একটা ব্যাগ নিয়ে দিচ্ছি। দেখো এই ব্যাগটা কেমন হয়েছে। সবই দেয় আমার এবার কি নিবি বাবু? দেখি যদি কিছু ভালো লাগে। ব্যাগ নেব, আবার ব্যাগ দেখছি। ব্যাগটা কত মানুষজন, কত জিনিসপত্র, কত খাবার। ব্যাগ দেখতে দেখতে হঠাৎ কি মনে হলো, আমার জন্য আমি ব্যাগ দেখতে শুরু করলাম। জানো, আমার একটা ব্যাগের প্রয়োজন ছিলও বটে, তবে কোন কালারটা নেবো বুঝতে পারছি না। সামনে যখন এত অপশানস থাকে না, কনফিউজড হয়ে যাই। আর এই ব্যাগগুলো আমি নেব না, জাস্ট এমনি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। কি ভালো দেখতে, আর ডিজাইনগুলো দেখো প্রত্যেকটাই আলাদা আলাদা। কালারগুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে, জাস্ট অসাধারণ। দামও যে খুব একটা বেশি তাও কিন্তু নয়, খুব ভালো ছিল ব্যাগগুলো। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি। মা বললো একটু মিষ্টি খাবে, তাই এখানে মায়ের জন্য মিষ্টি নিলাম, আর সেই মিষ্টি থেকে মা আমাকেও ভাগ দিয়ে দিল। এরপর বোন একটুখানি কানের দুল নিচ্ছিল, ওকে একটা কানে নিয়ে দিলাম। সন্ধ্যের পরটায় আরও ভালো লাগে এই জায়গাটা, কারণ যখন লাইটসগুলো অন হয়ে যায় না, খুব ভালো দেখতে লাগে, কালারফুল লাগে। তো চলো এবারে আমাদেরকে ফিরতেও হবে। চারপাশটা দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমি ভিডিও দেখিয়ে না, এটাকে ফলো করে অনেক ভালো কন্টেন্ট লাগে। অল দ্য বেস্ট, ভালো ভিডিও বানাচ্ছে। থ্যাংক ইউ, আপনারা সাপোর্ট করেন বলেই তো বানাই। অলওয়েজ অলওয়েজ ভাই, অনেক সুন্দর ভিডিও বানানো। যেখানেই যাই তোমাদের মতো ভালোবাসার মানুষকে পেয়ে যায়। আর এখানেও যখন দাদা বললেন যে আমার ব্লগ দেখে, ভিডিও দেখে, খুব ভালো লাগলো গো। এই ভালোবাসাটার জন্যই তো এত দূর এগিয়ে আসা, এত কষ্ট করে ভিডিও বানানো। আলহামদুলিল্লাহ, জীবনে যা পেয়েছি সব কিছুর জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা গো। তোমরাও অনেক বড় হও, সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। এইবারে যাচ্ছি একটু বড় বাজারে। বড় বাজারে না গেলে মা তো বাড়িই নিয়ে যাবে না, কারণ মা কয়েকটা শাড়ি কিনবে। মাকে বলেছিলাম যে আগে স্প্ল্যানেডে চলো, তারপরে বড় বাজারে যাব। তো এখন যদি বড় বাজারে না যাই, মা ধরে মারবে। তো নেমে গেলাম আমরা বড় বাজারে। এরপরে মা দেখলো কয়েকটা শাড়ি, আর আমার ফোনে চার্জও ছিল না। এরপর মৌসুম্বির জুস খেয়ে নিলাম, তারপর আবারও নিয়ে নিলাম ট্যাক্সি। আজকে আর এটা সেটা করে যাতায়াত করিনি, ট্যাক্সি করে করে যাতায়াত করে নিয়েছি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম গো। ওই যে যাওয়ার সময় হেঁটেছিলাম অনেকটা না, তখনই এনার্জিটা সব লস হয়ে গিয়েছিল। হাওড়া ব্রিজ ক্রস করলাম, এখানে মানার জন্য হাজমোলা নিয়ে নিলাম, তারপর আমরা দুবোনেও ফুচকা খেয়ে নিলাম। এইবারে চলে আসলাম বাড়ি। বাড়িতে আসতে দেখো বোন পল্টুকে কত আদর করছে। মা এখন মানাকে মানার বিরিয়ানিটা গরম করে দেবে। গাইস, আমরা চলে এসেছি বাড়ি। কি কি শপিং করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে দেখাই হচ্ছে এই ব্যাগটা আমি কিনেছি। ব্যাগটা কি সুন্দর দেখো, একবার দেখাতে এটা আমার খুব পছন্দ হয়েছিল, নিয়েছি। ভালো হয়েছে না? আর এটা বোন নিয়েছে। কোনটা বেশি ভালো বল? দুটো দুরকম। হ্যাঁ, দুটোই খুবই সুন্দর। ও বলতে পারবে না, কারণ দুজনেই তো। আর নিয়েছি বোরখা, জানো তো অনেকগুলো বোরখা নিয়েছি অনেকদিন পর, বেশ অনেকদিন পর। এটা একটা এরকম একটা মানার আছে, অন্য কালার। এটা কেমন হয়েছে? এটাই সব থেকে সুন্দর লাগছে। হ্যাঁ, মানে কালারটার জন্য। এটা আবার আমি নিতে চাইছিলাম না, ফোনে বোন হালকা বললো এটা নিতে। আর মা এটা একটা, এটা একটা। আচ্ছা, আমি আর ওপেন করছি না, এরকম কালার আমার রয়েছে জানো তো, একটু অন্যরকম। আর মানারও রয়েছে এরকম। মা নিয়েছে শাড়ি, মায়ের শাড়িগুলো দেখাই। আর তার মধ্যে এটা একটা নিয়েছে মা, এটা একটা নিয়েছে মায়েরও সেই একই একই কালারের শাড়ি। আর এটা একটা, ওইটা ভালো লাগে। এইটা তো, হ্যাঁ এটা খুব সুন্দর। কত করে দাম এগুলো? এগুলো অফ ক্যামেরা বলতে হবে, কারণ অন ক্যামেরায় বলা যাবে না। এই একটা নিয়েছি, এই বোরখাটা। কোন বোরখাটা বেশি ভালো হয়েছে গাইস জানাবে। এইটা, এটা
না এটা না, এই হচ্ছে আমাদের টুকিটাকি শপিং। আর বোন একটা কানের দুলো নিয়েছে। তো রমজান এসে বসে গেছে আগে থেকে, আর ওর খাওয়া হয়ে গেছে। তো আমরা এবার বাড়ি যাবো। আর যাবো না, আর খাবো না, ভালো যাবে। এখন ঘড়িতে বাজে 9:30। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো রমজানের অফিসের ছুটি আছে। আর দেরি করে উঠেছি ঘুম থেকে, মানে সকালবেলা ঘুম থেকে ওঠাটাই কষ্টকর, একবার উঠে পড়লে কোনো ব্যাপার নেই। আর যেদিন অফিস থাকে সেই দিন আরও উঠে পড়ি, আর ছুটির দিনকে একটু ল্যাদ লাগে। যাই হোক, এখন উঠে বসিয়েছি চা ছাড়া তো দিনটা শুরু হবে না, সন্ধ্যেটাও শুরু হবে না, চা লাগবে। রমজান বসেছে কাজে, ঘরদোরটা গুছিয়ে এবারে চাটা করছি। আজকে একটু আমরা বেরোবো, তো ভাবলাম ব্লগটা আমার চা খাওয়া থেকেই শুরু করি। এই যে চায়ের কালারটা কি সুন্দর এসেছে দেখো। তুমি খাও। এখন খাবো আমরা চা। আহা, চাটা ভালো হয়েছে, কিন্তু চিনিটা কম হয়েছে। মিস্টার খান আবার একটু চায়ে চিনি খায়, আমার আবার একটু চিনি কমই ভালো। মানে আমি ও বাড়িতে চা খেলে খাই, মানে কতটা চিনি ঠিকঠাক খাও, আমার যেমন না হলেও চলে যায়, কিন্তু তুমি খাও। একটা কথা আমার বলার আছে, জানো? বলবো বলবো হচ্ছে, আমি অনেকের কাছে শুনেছিলাম, হ্যাঁ বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকতে থাকতে, হ্যাঁ নাকি একে অপরের প্রতি বিরক্তি চলে আসে, খিটখিটানি চলে আসে, রাগ হয়, ধুর ভাল লাগে না, না থাকলেই ভালো। এটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, হ্যাঁ, যে সম্পর্ক যত পুরনো হয় তত নাকি বিরক্তি চলে আসে। কিন্তু গাইস, একটা সত্যি কথা তোমাদের চুপি চুপি বলে রাখি, রমজানের সাথে আমি যত থাকছি, আমি যেন প্রতিদিন একটু একটু করে ওকে বেশি ভালোবাসছি। তোমার ক্ষেত্রেও কি ব্যাপারটা তাই? না, তোমার ক্ষেত্রে কি উল্টোটা? কি উল্টোটা? যে আমার সাথে থাকতে থাকতে তোমার বিরক্ত এসে যাচ্ছে? উল্টো কেন? হ্যাঁ, এটা কিন্তু সত্যি। আমরা একসাথে থাকতে থাকতে দুজন দুজনকে কিন্তু আরো অনেক বেশি, মানে আরো বেশি ভালোবাসছি, আরো বেশি আমাদের মনে হচ্ছে যে আমরা নিজেদেরকে বুঝতে পারছি একসাথে থাকতে থাকতে, ফিলিংসগুলো চোখে মুখে স্পষ্ট। আমি যত রমজানের সাথে থাকছি, রমজানকে একটু একটু করে বেশি বেশি ভালোবাসছি, তাই না গো? হ্যাঁ, খুশি কি একটু তাহলে অনেকটা। সবাই আমাদের জন্য দোয়া করো, হ্যাঁ, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আনন্দে থাকতে পারি, তাই তো গো। এর বাইরে কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমি কালকেই রমজানের সাথে আলোচনা করছিলাম যে আল্লাহ তোমার থেকে যদি কিছু কেড়ে নেয়, বা তুমি যদি যদি কিছু না পাও, বা ওই মুহূর্তটার জন্য মনে হলো ইস, এটা আমি কেন পেলাম না, মনে রাখবে কিছু বছর পরে গিয়ে, এটা কিন্তু সত্যি কথা, ওইটা যে তুমি পাওনি বেস্ট ছিল তোমার লাইফে। ওটা তুমি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারোনি, ওটা তোমার জন্য নয়, তুমি আরও 10 গুণ বেটার কিছু ডিজার্ভ করো, তাই আল্লাহ সেই দিন তোমাকে দেয়নি। হ্যাঁ, ওই মুহূর্তটাতে কষ্ট হবে, হয় যেটা কেন হলো না, এটা কেন পেলাম না, কিন্তু এইগুলো আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারছি যে ওই দিন ভাগ্যি সেটা হয়নি, তাই আজকে তো জীবন এত সুন্দর। সত্যি বলছি, এতদিন আমি তোমাদের অনেক সময় বলতাম যে স্কুল লাইফ বেস্ট বা এই সেই, এখন ধীরে ধীরে আমার মনে হয় যে এখন যে লাইফটা আমরা কাটাচ্ছি, এই লাইফটা আমার কাছে বেস্ট। তোমার কাছে? হ্যাঁ, আমাদের দুজনের কাছেই এই লাইফটা বেস্ট, যেখানে নিজেরা পরিশ্রম করছি, নিজেরা নিজেদের উপার্জনে ভালো থাকার চেষ্টা করছি, নিজেদের ফ্যামিলিদেরকে ভালো রাখার চেষ্টা করছি, যতটুকু সম্ভব এই দায়িত্বগুলো নিতে পারছি। আল্লাহ আমাদের সবসময় যেন রুজি রোজগারে বরকত দেয়, কাজ করতে পারি। তোমরাও সবাই কাজ করো। তো যাই হোক, এইটুকুই বলার। জীবনকে যদি তুমি সুন্দরভাবে দেখতে চাও, তাহলেই জীবন সুন্দর। আর বাইরের কারোর উপর রাগ, অভিমান, দুঃখ একদমই রাখা উচিত না, কারণ তারা তোমায় চালায় না। সব সময় পজিটিভ, মিস্টার খান বলে দিয়েছে। তোমার কাছে যেটা আছে অনেকের কাছে আবার সেটা নেই, সেটা ভেবে আনন্দে থাকবে, ভালো থাকবে, ভালো রাখবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, একদম। ও রমজান দা, রমজান দা, ও রমজান দা, আমি রমজানকে অনেক জ্বালাই, জানো, আর খুব ভালো লাগে। কি গো, কি করবো বলো, আমার তোমাকে ভালো লাগে তো। এবার অনেকেই না কমেন্ট করবে, আর না, আমাদের কোনোদিন ন্যাকা কাপল কমেন্ট করেনি, কারণ আমরা রিয়েল লাইফ নিয়ে চলি, কিন্তু আজকের ব্লগটা দেখে
বাট এটা এটা আমি জানি না ন্যাকামি কিনা, বাট আমার মনে হলো এগুলো এগুলো আমার ফিলিংস, এগুলো আমি ওকেও সবসময় বলি, আমি তোমাদেরকে সাথেও শেয়ার করলাম। ভাল লাগে আমার ওকে। ওকে ওকে ওই যে লোকটাকে, কি গো তোমরা একটু বলে দাও তো ওই লোকটাকে, ওকে আমি ভালোবাসি। কি গো কি গো, আর তাকাও আমার দিকে, দেখো তোমার পাশে মিষ্টি বউ বসে আছে, দেখো মিষ্টি বউ বসে আছে, দেখো রোশনা। কিন্তু কাজ করছি এখন। কাজ করছো বলে বউকে দেখা যাবে না? না, এখন কম্পিউটারে দিয়ে দেখতে হবে। যখন এডিট করার সময় তুমি তোমার কাজ করো। আমি এডিট করার সময় ফোনের দিকে দেখি, ওকে একদম তাড়িয়ে দিই মেরে। যাই হোক চলো আমরা এখন চাটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। হ্যাঁ রেডি হয়ে গিয়েছি, ভেবেছিলাম 12:30 1টার দিকে বেরোবো, কিন্তু বেজে গেছে 1টা নাগাদ। তো রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা এর আগেও দেখেছো, কেমন লাগছে কমেন্টে জানা। আমাদের সঙ্গে এই সামনে চলে এসছে, পিছনে হাঁটো হাঁটো। চলো চলো, একটা জিনিস দেখাবো আমি। কি দেখাবে? অনেক দিন পর অনেক কটা কুঁড়ি নষ্ট হওয়ার পর একটা ফুল ফুটেছে। আসো। কি দেখাবে? চলো গাইস, কেন নিয়ে যাচ্ছে আমাকে? দেখি দেখি দেখি। হ্যাঁ শামিম উঠে পড়ো, বেরোতে হবে সামনে, উঠে পড়ো। চলো চলো চলো। কি দেখাতে এনেছো দেখাও, তোমার ভালোবাসার মানুষদের, আমার ভালোবাসার মানুষদের কি দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যখন সকালে না কখন ভিডিও করছি আমি তো নোটিস করিনি। তখন ফোটে হয়তো অনেকেই ঠান্ডায় রোদ পেতে খুলে যায়, রোদ না হলে ফুল হয় না। দারুণ কালারটা, কি গো অনেক সুন্দর। আর এটারও একটা কত বড় কুঁড়ি এসছে, এটা কি ফুল হবে? ডালিয়া ওটা। ঘরদোর গুছিয়ে নিয়েছি, আজকে খুব একটা ভালো করে গোছানো হয়নি, যেহেতু বেরোনোর একটা তাড়া আছে, তো তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে। তাড়াতাড়ি আর কি, দুপুর পেরিয়ে বিকাল হতে যায়। আর এমনি অনেকটা দূরে যাব আমরা, জানো, অনেকটা মানে অনেকটা, প্রায় 1 ঘন্টা বাইক জার্নি করে আমরা এখন যাচ্ছি। তবে ভীষণ ভালো লাগছে, হাইওয়ে দিয়ে যাচ্ছি তো কিচ্ছু ফিল হচ্ছে না, খুব ভালো লাগছে জানো তো। এমনি আমার একটুখানি রমজানের সাথে ঘোরাঘুরি করতে ভালো লাগে, আর আমার কেন, প্রতিটা ওয়াইফেরই ভালো লাগে তার হাজব্যান্ডের সাথে ঘোরাঘুরি করতে। অনেকটা জার্নি করে আমরা আমাদের ডেস্টিনেশনে এবার পৌঁছালাম। আগের বারে বাবা মা ভাই বোনেদের এনেছিলাম, তোমরা দেখেইছো এই জায়গাটায় লাঞ্চ করাতে। আজকে রমজান এসেছে আমার সাথে, আর তার সাথে আমার দেওরও এসেছে। তো আমাদের একটুখানি রিলস ভিডিও শ্যুট করারও রয়েছে, তো আমরা লোকেশানটা একটু দেখে নিচ্ছি যে কোন জায়গাটায় করব বা কিভাবে কি করব। আসলে কি বলো তো, এই রিলসগুলো বানাই বলে ব্লগের ওপর একটুখানি ধ্যানটা কমেছে, মানে হয়ে ওঠে না সেইভাবে। তবু চেষ্টা করি টুকটাক শেয়ার করার, যখন তোমাদের কমেন্টগুলো পাই সেই কমেন্টের জন্য আরও আমার ইচ্ছে হয় যে বানাই ব্লগ। এইখানে যেমন এখন আমরা কি অর্ডার করব সেটাই ডিসাইড করে উঠতে পারছি না। রমজান আমাকে বলছে যে তুমিও পোলাও না, আমি বলছি না আমার পোলাও ভাল লাগে না, আমি ভাত নেব। এবার ভাতের সাথে কী নেবো সেটা নিয়েও কনফিউশন, যে চিকেন না মাছ, কী নেবো করতে করতে ডিসাইড করছি যে চিকেন আর মাছ থাকবে এমন একটা থালি নেব, দুটোই। তো সবাই থালিই নেব, আমার দেওরা রমজান ওরা নিল পোলাও থালি, আর আমি একটুখানি ভিডিও করছি বলে পোলাও থালিটা আমার সামনে, কিন্তু আমি পোলাও থালি নিইনি। যাই খাই না কেন ভাতের মতো যেন কিছুই হয় না। আর এই সব জায়গায় বাঙালি রেস্টুরেন্টে এলে না আমার একটুখানি থালি নিতেই বেশি ইচ্ছে করে। দেখো না এখানে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, কাতলা কালিয়া, তার সাথে পোস্ত, মানে আলু পোস্ত, তারপরে রয়েছে শুক্তো, ডাল, আর রমজানের পোলাওতেও রয়েছে লুচি, পোলাও, পাঁপড় ভাজা, চাটনি। এরপরে আরও কয়েকটা আইটেমস আসবে, বললো আগে ম্যাডাম এগুলো দিয়ে শুরু করুন, বাকিটা রেডি হচ্ছে। তো এখানে ডাল নিয়ে নিলাম। আর সত্যি এখানকার খাবারটা আমার ভালোই লাগে, আসলে পেটে খিদে থাকলে আরও বেশি ভালো লাগে, বুঝতেই পারছো। মানে কাঁচা লঙ্কা চিকেন বলে একটা আইটেম দিয়ে গেছে, ঠিক নামটা তো এরকমই ছিল, মানে ঠিক মনে করতে পারছি না এক্স্যাক্ট কী ছিল, কাঁচা লঙ্কা চিকেনই মেবি বললো। আর এরপর রমজানদেরও একটা চিকেনের আইটেম ছিল পোলাওয়ের সাথে, তো খাবারটা ভালোই লাগলো। চলো আমরা এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো না আমি গরম চিকেনটা মুখে ঢুকিয়ে দিয়েছি, আর গরম লেগে গেছে। খাওয়া দাওয়া ভিডিও সব কিছু হয়ে গেছে, এবারে ফিরছি বাড়ি। আর বাড়ি ফেরার আগে মিস্টার খান এলো একটুখানি মলে বেশ কিছু জামা কাপড় দেখছে, কিন্তু ওর কিছুই পছন্দ হচ্ছে না, আর আমারও সেইভাবে কিছু পছন্দ হয়নি জানো তো, এটাও আমার একটুও ভালো লাগেনি। আর এরপর আমরা ওর এসআইআরের জন্য হিয়ারিং রয়েছে, তো ডকুমেন্টসগুলো জেরক্স করাতে এসেছি। এরপরে যাবো শ্বশুরবাড়ি, আর ফোনে একদমই চার্জ নেই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।